25 মার্চ 1971 সনে আমি আমার নিজ এলাকায় ইটনায় ছিলাম। ওই দিন আমি ইটনার মাঠে ট্রেনিং শেষ করে 3 কিলোমিটার দূরে আমার নিজের গ্রাম জয়সিদ্ধিতে ছিলাম রাত্রে। আচ্ছা। এবং সেই রাত্রে যে ঘটনা ঘটেছে আমি তার কোনো প্রত্যক্ষ সাক্ষী নই, বা আমি সেই রাত্রে জানতেও পারিনি যে বাংলাদেশের ঢাকাতে এই ঘটনা ঘটছে। আমি পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে 7:30টার সময় ইটনা থেকে একজন রাজনৈতিক কর্মী আমাকে এসে বলে যে আপনাকে দ্রুত ইটনা যেতে হবে, মার্শাল ল জারি হয়েছে এবং বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। আচ্ছা। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইটনা প্রপারে গেলাম, ইটনা সদরে 3 মাইল দূরে। এবং সেইখানে যাওয়ার পরে হাজার হাজার মানুষ সমবেত হলো। তখন সকাল 8:30 26 মার্চ। আচ্ছা। সেই সময় আমাকে ওয়্যারলেস অপারেটর অত্যন্ত গোপনে একটি চিঠি পাঠালেন, চিঠি দিলেন। সেই চিঠিতে আমি দেখলাম পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের ইপিআর পুলিশ সহ হাজার হাজার জনতাকে হত্যা করেছে এবং সেই হত্যার বিরুদ্ধে বসে ছাত্র জনতা সবাই মুক্তিকামী মানুষ। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। হ্যাঁ, এই স্বাধীন বাংলাদেশে আপনারা হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। আরো 2-1টি কথা ছিল এবং তার নিচে লেখা শেখ মুজিবুর রহমান। আচ্ছা। আমি সেই চিঠি পেয়ে তারপরে মিছিল শুরু করলাম। আমরা তো আগে ট্রেনিং দিয়েছিলাম, অস্ত্র হাতে নিলাম, থানাকে আমরা অবরোধ করলাম, থানা থেকে সমস্ত অস্ত্র নিয়ে নিলাম এবং যত সিভিল গান ছিল মানুষের কাছে সবকিছু আমরা জড়ো করে আমরা প্রস্তুতি নিলাম। 27 তারিখ মিছিলের পরে বিকাল 3টার সময় যখন আমি একটা জায়গাতে গাছের নিচে গিয়ে বসেছিলাম, ইটনা দেওয়ান বাড়িতে একটা রেন্টি গাছের নিচে, তখন একটা রেডিওতে আমার বন্ধু আমাকে শোনালো 27 মার্চ মেজর জিয়া একটা ঘোষণা দিচ্ছেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা। এ হলো প্রেক্ষাপটটা। এই প্রেক্ষাপট থেকেই আমরা যুদ্ধ শুরু করি, যুদ্ধের জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কিন্তু এইটা নিয়ে বাংলাদেশে একটা বড় ধরনের মতবিরোধ আছে এবং আপনি যে দলে আছেন সেই দল কিন্তু বলে যে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন। তো আমি এই ব্যাপারটায় আপনার একটুখানি ব্যাখ্যা চাইছি যে বিষয়টি তাহলে কি, মানে এই বিতর্কটা কতটা প্রাসঙ্গিক এবং কতটা কি, মানে এটা সূত্রপাত কিভাবে? আমি এই প্রশ্নের উত্তর এই কারণে দিতে চাচ্ছি না, আপনার কাছে মাপ চাচ্ছি। এটা দলের অন্য নেতারা যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন। আচ্ছা। আমি মুক্তিযোদ্ধা হিসাবে এবং আমি মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম প্রথম দিন থেকে, বা 1.5 বছর আগে থেকে। এই ফজলুর রহমান হিসাবে কথা বলছি আমি। কথাটা কি বুঝছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার কথা। আজকে আমি বিএনপি নেতা, বিএনপির এমপি, কিন্তু আমি যখন মুক্তিযুদ্ধ করি তখন আমি মুক্তিযোদ্ধা হিসাবে, তখন ছাত্র নেতা হিসাবে যুদ্ধ করছি। সেটা প্রেক্ষাপট সত্য, আমার জীবনের সত্য। আজকেরটা আমি বিএনপি করি, এটাও সত্য। আমি যা জানি তা বললাম। তার মানে আপনি একটা সত্যকে আরেকটা সত্য দিয়ে রিপ্লেস করবেন না, সত্য সত্যই আপনার কাছে, সে আপনি যে দলেই থাকুন। জি, আমার কাছে এটা আমি সবসময় এটা আমি বলবো এবং বলছি, বারবার বলছি এই কথাটা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ বলুন বলুন বলেন। এটা আমি কোথাও কোনোদিন এটাকে আমি গোপন করব না, তাহলে আমার নিজের সঙ্গে প্রতারণা করে। আমি এটা বুঝি যে আমি সকালবেলা 26 তারিখ সকালবেলা 8:30টার সময়, এটা আমার বইয়ে লিখছি, বক্তৃতায় বলছি, বিএনপি করতে এসো।